আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে হাজির হলাম, অলরেডি থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন। আজকে আপনাদের সাথে আমি কোন আমল এবং কোন তদবির নিয়ে কথা বলবো। আজকে এই তদবিরটির নাম চালানের তদবির। এই তদবিরটি এতটাই শক্তিশালী, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই প্রভাবশালী, যা আপনি করলেই আপনার প্রেমিক, স্ত্রী বা স্বামী যেই হোক না কেন, আপনি তাকে ঘর থেকে তুলে আনতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। 100% পরীক্ষিত চালান। তাই অবশ্যই আপনার যদি এই সমস্যাগুলো থাকে, অবশ্যই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেখে আপনি আপনার নিজের কাজও করতে পারবেন অবশ্যই। আর আপনাদের কাছে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে কবিরাজি সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা যারা কবিরাজের কাছে যে দিন দিন কাজ হচ্ছে না এবং যারা কবিরাজের কাছে যাচ্ছেন কোনো ফল বা রেজাল্ট পাচ্ছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। অবশ্যই খেয়াল করবেন, আপনি যদি টানে ভিডিও দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না, বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং যে সমস্ত কবিরাজের কাছে আপনি টাকা দিয়েছেন বা দিচ্ছেন, তারা অবশ্যই আপনার কাজ করে, কিন্তু দেখা যায় একজনের কাছ থেকে 10 জন রেজাল্ট পায় না এবং এক ডাক্তার থেকে 10 জন রোগী ভালো হয় না। সেক্ষেত্রেও দেখা যায় আপনার কাজটা হয় না। আমি মনে করি কোনো কবিরাজের বদনাম না বলে তারা প্রত্যেকেই আপনার কাজ করার চেষ্টা করেছে, অবশ্যই আমি মনে করি, কারণ এক ডাক্তার থেকে 10 জন রোগী ভালো হয় না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই আমলটি, এই চ্যানেলটি আপনি করুন এবং আপনি যদি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে এটি জীবনের শেষ পরীক্ষা মনে করে অবশ্যই এই কাজটি আপনি করতে পারেন। এই কাজটি করলে আপনার কি কি উপকৃত আছে। দেখা যায় আপনার প্রেমিক বা প্রেমিকা যে কোনো একজন হোক আপনাকে ছেড়ে চলে গেছে বা আর একখানে বিয়ে করে সে আপনার সঙ্গে কথা বলতেছে না, আপনি তাকে পুনরায় ফিরিয়ে আনতে যাচ্ছেন। এমন দেখা যায়। আবারও দেখা যায় আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার কাছে আর আসতে চাচ্ছে না বা আর একখানে বিয়ে করে সে সেখানে সংসার করতেছে। আবারও দেখা যায় কোনো স্ত্রী চলে গেছে, আপনার কাছে আসলে স্বামীর কাছে আসতেছে না, সে স্বামী এই আমলটি করতে পারে। এভাবে অসংখ্য কাজ এই চালানি দ্বারা আপনি করে নিতে পারবেন। অভদ্রকে বাধ্য করে তার ঘর থেকে আপনি তাকে নামিয়ে আনবেন ইনশাআল্লাহ। এটি 100% পরীক্ষিত। আসুন এবার আমি আপনাদেরকে আমলটি সম্পর্কে যেগুলো জিনিসপাতি লাগবে এবং কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করি। এই মুহূর্তে স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন, এই নকশাটি একটি চালানকৃত নকশা। এই নকশাটি করতে হলে আপনাকে কি কি করতে হবে? সর্বপ্রথম আপনার বাজার থেকে চ্যান্ডেলের হার সংগ্রহ করতে হবে এবং হাতির কিছু দাঁতের টুকরা সংগ্রহ করতে হবে এবং হরিণের চামড়া সংগ্রহ করতে হবে। এরপর গোরকচানা, ভোজপাতা, চাঁদের কালি, রশ্মিকালি এগুলো সংগ্রহ করে আপনার নিকটে আনতে হবে এবং যদি কাহনের কাপড় পাওয়া যায় তাহলে ভালো, নতুবা আপনি বা দোকান থেকে সাদা কাপড় কিনে নেবেন এবং 4টা আজওয়া খেজুর নেবেন, 4টা গোলমরিচ নেবেন এবং 12টা সুই নেবেন এবং বাজার থেকে একটি পুতুল কিনবেন এবং যাকে কাজটি করবেন তার ছবি এবং যে করবে তার ছবি এবং উভয়ের মা বাপের নাম সহ সংগ্রহ করতে হবে। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, মেয়ে অথবা যারই করেন না কেন তার লোকেশন লাগবে, সে যে জায়গায় আসে না কেন তার লোকেশন অবশ্যই লাগবে। এই সবগুলো সংগ্রহ করার পর সুন্দর করে চান্ডালের যে হাতটি আপনি সংগ্রহ করেছেন সুন্দর করে কলম তৈরি করবে। কলম তৈরি করে গোরকচানা, জাফরান কালি, রশ্মি কালি একত্র করে সুন্দর করে কালি তৈরি করবে। এরপরে হরিণের চামড়ার পরে সুন্দর করে নকশাটি লিখবেন, একটি নকশার। এরপরে যে বস্ত্রগুলো আপনি নিয়েছেন 12টি নকশা লিখবেন। লেখার পরে ওই যে 12টি নকশা আপনি লিখছেন, 12টি নকশা 12 দিন আপনি আগুনে জ্বালাবেন। আর
হরিণের চামড়াতে যে নকশাটি লিখেছেন ওই চামড়াটি সুন্দর করে ভালো করে তপনের কবরের সঙ্গে পেঁচিয়ে জোড়া কবরের মাঝ বরাবর রেখে দিবে। এরপরে ওই যে হাতির দাঁত ওগুলো দিয়ে কি করবেন আসুন সেই কথাই বলি। হরিণের বাঘের দাঁত হাতির দাঁত দিয়ে আর বাঘের যে চামড়া এই দুটো চামড়া আর বাঘের চামড়া আর হাতির দাঁত এবং ওই 4টি গোলমরিচ 4টি খেজুর 12টি সুই একত্র করে আরেকটি নকশা সাদা কাপড়ে অথবা যে কোনো একটি কাপড়ের পরে লিখে এরপরে মেয়ের ছবি তারপরে ওই সংগ্রহগুলো তারপরে লিখে নিচে উক্ত মন্ত্রটি 7 বার পাঠ করবে। পাঠ করে এবার নিজের ছবি দিয়ে সুন্দর করে একটি ডলা পাকিয়ে ওটাকে যে কোনো একটি বৃক্ষ ডালে ঝুলিয়ে দিবেন। আপনার ঝুলাতে দেরি আপনার প্রেমিকা বা প্রেমিক বন্ধু বান্ধব যেই হোক না কেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যেখানেই থাকুক না কেন আপনার সঙ্গে দেখা করার জন্য পাগল পারা হয়ে আপনার কাছে ছুটে আসবে। এটি পরীক্ষিত এবং 100% পরীক্ষিত। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের এই আমলটি সম্পর্কে যে তথ্য ছিল আপনাদেরকে দিয়ে দিলাম এবং এই আমলটি করার জন্য আপনাদের ইজাজত অনুমতি দিলাম। ভালো কাজে ব্যবহার করবে এবং আপনারা যদি আমাকে দিয়েও কাজ করানো চান অবশ্যই আমাকে দিয়েও কাজ করাতে পারবেন এবং আপনাদের এক্ষেত্রে খরচ যা আসবে আপনাদের দিতে হবে। খরচ না দিলে আপনারা আমাকে যে কোনো কাজ করাতে পারবেন না বা আমাকে ফোন বা মেসেজ দিয়ে জ্বালা যন্ত্রণা দিবেন না। আপনাদের ভালো লাগলে কাজ আমাকে দিয়ে করাতে পারবেন, নতুবা আপনি নিজের কাজ নিজে করুন, নিজেই টাকা খরচ করুন। আপনাকে আমাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে জ্বালা যন্ত্রণা দিবেন না। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ভিডিওতে আমার নাম্বার থাকে, আমি কবিরাজ মোহাম্মদ সাইফুল ইসলাম। যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং এই কাজটি করতে আপনাদের আনুমানিক বর্তমান সময়ে খরচ হতে পারে 7 থেকে 8,000 টাকার মতো। তাই আপনারা নিজেই সংগ্রহ করুন। আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।